এক মাস পরে বা 2 মাস বা 3 মাস পরে সেই মুদির দোকান মালিক দেখবে যে আমার একজন কর্মচারী দিয়ে হচ্ছে না, তখন সে আরেকজন কর্মচারী নিয়োগ করবে। ফলে কি দাঁড়াচ্ছে? কর্মসংস্থান হচ্ছে এবং সেই কর্মচারী দুইজন বেতন পাবে, তারাও গিয়ে গামছা কিনবে, লুঙ্গি কিনবে, অথবা তার সন্তানের জন্য চিপস কিনবে, অথবা একটা ছোট্ট ফ্রক কিনবে তার মেয়ের জন্য। ফলে লোকাল ইকোনমি আস্তে আস্তে স্ট্রেনদেন হবে, লোকাল ইকোনমি আস্তে আস্তে বড় হবে। একজন নারী যখন সেই টাকাটি পাবেন, উনি যদি একটি মুদির দোকানে গিয়ে সদাই করেন, এরকম ওনার আশেপাশে যারা সেটি পাবেন, আরও যে সকল পরিবার, আরও যে সকল নারী পাবেন, তারা সকলে যখন ওই মুদির দোকানে যাবেন, স্বাভাবিক সেই মুদির দোকানের সেল বাড়বে। সেই মুদির দোকানে যখন একজন কর্মচারী যদি এখন থেকে থাকে, 1 মাস পরে বা 2 মাস বা 3 মাস পরে সেই মুদির দোকান মালিক দেখবে যে আমার একজন কর্মচারী দিয়ে হচ্ছে না, তখন সে আরেকজন কর্মচারী নিয়োগ করবে। ফলে কি দাঁড়াচ্ছে? কর্মসংস্থান হচ্ছে এবং সেই কর্মচারী দুইজন বেতন পাবে, তারাও গিয়ে গামছা কিনবে, লুঙ্গি কিনবে, অথবা তার সন্তানের জন্য চিপস কিনবে, অথবা একটা ছোট্ট ফ্রক কিনবে তার মেয়ের জন্য। ফলে লোকাল ইকোনমি আস্তে আস্তে স্ট্রেনদেন হবে, লোকাল ইকোনমি আস্তে আস্তে বড় হবে। কাজেই মূল্যস্ফীতি হবে বলে আমরা মনে করি না, আমাদের কোনো রিসার্চে মূল্যস্ফীতি বলে না, বরং অর্থনীতি আরো সচল হবে, অর্থনীতি আরো স্ট্রেনদেন হবে এবং লোকাল যে সকল ইন্ডাস্ট্রি আছে, বাংলাদেশের শতকরা 70 থেকে 80% মানুষ যে সকল প্রোডাক্ট কনজিউম করে, সেগুলো লোকাল ইন্ডাস্ট্রি প্রোডাক্ট কনজিউম করে। কাজে লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে স্ট্রেনদেন করার এটি আরেকটি উপায় এবং তার ফলে যেটি হবে, সামগ্রিকভাবে ডিপ্রাইভ যে সকল মানুষ আছে, আমি বলছি না যে আগামী 6 মাসের মধ্যে এটি হবে।